শুভ নববর্ষ বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সঙ্গে আমার নতুন ব্লগটা শুরু করলাম। মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো, আমাদের কিছু নিয়ম আছে। বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করি আমরা এই ঘট বেঁধে পুজোটা। তো দেখো, এখানে আমি ঘরটা বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে তারপর পুজো দেব এখানে। আর পুরো 1 মাস কিন্তু এই জলটা ঢালতে হবে আমাদের। আর এখানে দেখো, আবার আমি কিছু ঘরটাকে ঠিক করে নিয়ে আসছি, কারণ সুতোটা না বেড়ে গেছিলো। তো ওটাকে ছোট করে নিয়ে এসে বেঁধে নিয়ে ঝুলিয়ে দিলাম। আর এখানে প্রথম দিনটা আমি জল ফুল দিয়ে কিছু প্রসাদ বাটাতে গ্লাসে জল দিয়ে আমি পুজো দিয়ে নেব ফুল দিয়ে। তো ধূপ ধুনো জ্বালিয়ে কর্পূর জ্বালিয়ে দেখিয়ে নিয়ে প্রণাম করে নেব। তোমাদেরকে আমি নিচেই রেখেছি, সেটা আমি ঠিক মতন দেখাতে পারিনি কি করছি। তো দেখছো, একটুই বোঝা যাচ্ছে না ঠিক, তো কিছু মনে করো না, সেটা তো আমি বলে দিয়েছি। এখানে বাটাতে কিছু ফল প্রসাদ মিষ্টি আর একটু ঠাকুরের গ্লাসে জল 1 গ্লাস দিয়ে দিয়েছি। তারপর ফুল দিয়ে ওখানে প্রণাম করে ধূপ ধুনো দিয়ে আর কর্পূর জ্বালিয়ে আরতি করে প্রণাম করে নিয়েছি। আর তারপর আমি সূর্যদেবকে, আরতি তো এখনও করিনি, সূর্যদেবকে জল ঢেলে নিয়ে তারপর আরতিটা করব, সেই গুছিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো এটা আমরা সারা মাস এই ঘটিতে জল ঢালবো। আর বৈশাখ মাসের লাস্ট তারিখ অবধি জলটা ঢেলে তারপর যখন জ্যৈষ্ঠ মাসে 1ম তারিখ হবে ঘরটা খুলে দেব। আর তাছাড়া প্রত্যেক দিন কিন্তু এই নিয়মটা নেই, প্রথম দিনই শুধু নিয়ম আছে। তারপরে আমি এই ঘটিটাতে জল ঢালবো আর ফুল দিয়ে জল ঢেলে দেব, দিয়ে প্রণাম করব। তো দেখো, পুজো দিয়ে চলে গেলাম। তারপর চলে গেছি ঠাকুর ঘরে, কারণ পয়লা বৈশাখ বলে কথা, ঠাকুরকেও তো পুজো টুজো ভালো করে দিতে হবে। তাই পুজো টুজো দিয়ে নিয়ে এখানে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। দেখো কি সুন্দর করে দিয়েছি, আর খুব ভালো লাগছিল জানো এই দিনটা। পুজোটা দেওয়াটা মনে হচ্ছিল যে শান্তি পেয়েছি পুজোটা দিয়ে। আমার গপুকেও দিয়ে দিয়েছি খেতে, পুরে গুরুদেব আছে তাকেও দিয়েছি। তারপর বিছানার চাদর টাদরগুলো পেতে আমি সোজা চা খেয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। আজ একটা নতুন রেসিপি দেখাবো। এখানে কিছু চিংড়ি মাছ, কুচনো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি, আর এখানে কিছু মুসুরির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দেব বাটাতে কিছু আদা কুচনো আর 4টে লঙ্কা। আর যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিবে, আমি একটু ঝালটা বেশি খাই, সেই জন্য আমি 4টা দিয়েছি। আর একটু হলুদ আর লবণ বাটাতে দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু বাটা হয়ে গেছে, সেটা আমি তো দেখাইনি। তো যাই হোক, তারপর আমি ডাল বেটে নিয়েছি। ডালটা বেটে এখানে ডাল আর চিংড়ি মাছ বাটা আর চাল ডাল তো একসাথেই ছিল। আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু আদা কাঁচা লঙ্কাও ছিল কুচিয়ে দিয়েছি। তো এখন বড়াটা আমি ভেজে নেব। আর বড়াটা যে ভাজবে তোমরা একদম কিন্তু কম তেলে ভাজবে, কারণ চিংড়ি মাছটা থাকে তো, সেই জন্য বেশি তেলে দিলে চিংড়ি মাছটা তো ভাজা থাকে, তো সেই জন্য ছেড়ে যায় বড়াগুলো, না দিলে পরেই ছেড়ে যায়। সেই জন্য এটা কম তেলেই, একদম কম তেলে ভাজতে হয়। আর খেয়ে দেখবে কত টেস্ট লাগে, সত্যি অসাধারণ হয় খেতে। খেয়ে একটু দেখবে বানিয়ে আমার মতন,
দেখবে কতটা ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি ঠিক মতন বলতে পেরেছি কি না, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না। দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে, আর যে যখন খাবে তাকে তখনই আমি গরম গরম বড়াটা ভেজে দেব। আর আমার ভিডিওটাও কিন্তু শেষ হয়েই আসছে, তো আমি এই বড়া ভাজা দেখাতেই ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার দেশের বা বাইরের আমার নতুন বন্ধুদেরও, আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা রইল। কি শুভরাত্রি, টাটা।